أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم. ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين. ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون. ولله ما في السماوات وما في الأرض. يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা এটাকে অর্থাৎ সাহায্যকে করেছেন তোমাদের সুসংবাদ স্বরূপ এবং যাতে তোমাদের অন্তর তা দ্বারা প্রশান্ত হয়। আর সাহায্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী এবং জ্ঞানী। আর এটা যাতে কাফেরদের একটা অংশকে কাটা হয় অথবা তাদেরকে পরাজিত করা হয়, অতঃপর তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। আপনার কোনো বিষয়ের কোনো ইখতিয়ার নেই যতক্ষণ অথবা আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেন অথবা তাদেরকে শাস্তি দেন, কারণ তারা জালিম। আর আল্লাহর জন্যই আছে যা কিছু আসমানে এবং যা কিছু জমিনে। তিনি ক্ষমা করেন যাকে চান, আযাব দেন, শাস্তি দেন যাকে চান। আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। এই আয়াত, এটা মূলত প্রথম অংশটা বদরের যুদ্ধ এই সংক্রান্ত, এবং পরের একটু অংশ উহুদের যুদ্ধের সাথে সম্পর্কিত। আর আমরা আগেই বলেছি, কোরআনের মধ্যে যত ঘটনা আছে এগুলো শুধুমাত্র গল্প বলা না। শুধু গল্প বলার জন্য, ঘটনা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেন না, বরং যতগুলো ঘটনা, যতগুলো গল্প কোরআনের মধ্যে আছে এগুলো সব মুসলমানদের জন্য এক একটা নীতিমালা, এক একটা বিধান। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে বদরের যুদ্ধে ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করছেন। আল্লাহ তাআলার এই সাহায্য, এটা শুধু এই জন্য যাতে তোমাদের জন্য সুসংবাদ হয় এবং যাতে তোমাদের অন্তর প্রশান্ত হয়। আল্লাহ তাআলা সাহায্য এই জন্য না যে যাতে তোমাদেরকে বিজয় দান করা যায়, কারণ আল্লাহ তাআলা যদি কাউকে বিজয় দিতে চান তো ফেরেশতা পাঠানোর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলার অনেক সৃষ্টি জগৎ আছে, এগুলোকে একটু আদেশ করলেই এগুলো ওই কাফেরদেরকে নিষ্পেষিত করে ফেলতে পারে। বা আল্লাহ তাআলার ওই কাফেরদের মধ্যেই অনেক সৈন্য আল্লাহ তাআলার হাতে আছে, তাদেরকে যদি আদেশ করেন তো ওই কাফেরদের প্রতিটা শরীরের মধ্যে, সবার শরীরের মধ্যে ভাইরাস আছে। এই ভাইরাসকে যদি তার অ্যান্টিভাইরাসের উপরে যদি একটু জয়ী করে দিতে চান, যদি বলে দেন এই ভাইরাস তোমাকে যেন তোমার অ্যান্টিভাইরাস পরাজিত করতে না পারে, তো সাথে সাথে সেই ভাইরাস তাকে সেখানেই শেষ করে ফেলতে পারে। তার হার্ট অ্যাটাক, তার কিডনি নষ্ট আর তার ব্রেন নষ্ট সব ওই যুদ্ধক্ষেত্রেই আল্লাহ তাআলা করে দিতে পারেন। তো আল্লাহ তাআলার কাউকে জয় আর কাউকে বিজয় দেওয়ার জন্য
আল্লাহ তাআলার ফেরেশতা পাঠানোর কোনো দরকার নাই। আর যুদ্ধের, তোমরা যুদ্ধ করতেছো, তোমাদেরকে যুদ্ধের জন্য যে আদেশ করেছি এটাও এই জন্য না যে তোমরা আল্লাহ তাআলার অনেক সহযোগিতা করতেছো অথবা মুসলমানদের বিজয় তুলে আনতেছো। এটা কোরআনের আরেক জায়গার মধ্যে আসছে, সূরা মুহাম্মাদে যখন যে আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা তোমাদের উপরে যুদ্ধ ফরজ করেছেন, যালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম। আর এই তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা এটা কেন? আল্লাহ তাআলা যদি চান তাহলে মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমনি বিজয় দিতে পারেন, যুদ্ধ ছাড়াই দিতে পারেন, কাফেরদেরকে এমনি শেষ করে দিতে পারেন। আগের যুগের আব্রাহা বাহিনীকে, বিরাট হাতি বাহিনী, তাদেরকে আল্লাহ তাআলা কোনো যুদ্ধ ছাড়াই, কোনো প্রতিরোধ ছাড়াই শেষ করে দিয়েছেন। নামরুদের মতো এত ক্ষমতাশালী তাকেও কোনো তার প্রতিরোধ ছাড়া, বিরোধী দল ছাড়াই তাকে শেষ করে দিয়েছেন। ফেরাউনের কোনো বিরোধী দল ছিল না, তার সামনে দাঁড়ানোর মতো কোনো প্রতিরোধকারী ছিল না। আল্লাহ তাআলা কোনো প্রতিরোধ ছাড়া, কোনো যোদ্ধা ছাড়া, কোনো তার শত্রুপক্ষ ছাড়া এমনি আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে তাকে হত্যা করে ফেলছেন। এই জন্য আল্লাহ তাআলা যদি মুসলমানদেরকে বিজয় দিতে চান তো যুদ্ধের কোনো মুখাপেক্ষী আল্লাহ তাআলা না। তবে কেন তোমাদের উপরে যুদ্ধ আদেশ কেন আল্লাহ দিছেন? ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবাদ, যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। একজনের দ্বারা আর একজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কাউকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষে যুদ্ধ করান, আর কাউকে আল্লাহ তাআলা আল্লাহর বিপক্ষে যুদ্ধ করান। এখন যে পক্ষে যুদ্ধ করে সে প্রতিরোধের সম্মুখীন হয়, শত্রুদের সম্মুখীন হয়, বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়। আর ওই সমস্ত প্রতিকূল অবস্থা, ওই সমস্ত শত্রুতা, ওই সমস্ত তলোয়ারের আঘাত, এগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সে সহ্য করতে পারে কিনা, এটাই আল্লাহ তাআলা দেখেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই ফেরেশতা অবতরণ করে সহযোগিতা করছেন, এটা কেন? যাতে তোমরা একটু আশাবাদী হও যে না, একেবারে মুসলমান শেষ হয়ে যাওয়ার না, যে আমরা একেবারে খুব নগণ্য, অল্প সংখ্যক, সব জায়গা থেকে শুধু হুমকি আর হুমকি আসতেছে, আমরা মুসলমানরা মাথায় টুপিও দিতে পারি না, মাথায় টুপি দিলেই সবাই মোল্লা মোল্লা বলে, এই জন্য মানুষের কাছে গেলি টুপিটা আস্তে ঢুকিয়ে ফেলি। আবার সব জায়গায় ইসলামের কথা বলতেও পারি না, কোনটা বললে আবার কে আবার ধরে, কোন জায়গায় আবার কোন ঝামেলায় পড়ি। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা মনে করতেছো খুব নগণ্য, তোমাদের কোনো সাহায্যকারী নাই, তোমাদের কোনো দল বল নাই, তোমরা মনে হয় পারবা না, তোমরা মনে হয় হতাশ হয়ে একেবারে সংকুচিত হয়ে আসো। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন যাতে তোমাদের মনোবল তাজা হয়। বুশরা লাকুম, আশাবাদী হও যে না, ইসলামের বিজয়ই একমাত্র দুনিয়ার মধ্যে হবে, এই বিশ্বাস তোমরা করো। ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বি। অনেক সময় আমরা বা অনেক হুজুররা অনেক ইসলামের বিজয় হবে, আর কিছুদিন পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্ম যদি থাকে, সংখ্যাগরিষ্ঠ কোনো জাতি থাকে, তাহলে মুসলমানই হবে। কত ধরনের আশাবাদী। আপনারা যদি সুদ ছাড়েন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে টাকা পাঠাবে। আপনি যদি ঘুষ ছাড়েন, বরকতে আপনি বড়লোক হয়ে যাবেন। এই সব কথা শুধু বাণী, এগুলো অন্তরের মধ্যে বসে না। এইগুলো বলার কথা, কিন্তু আমার ব্যবসায় যদি আমি সুদ না নেই, আমার ব্যবসা হবে কেমনে? আমার যদি একটু মানুষের সাথে মিথ্যা কথাই না বলি, তাহলে আমার মাল একটাও বিক্রি হবে না, সব আমার ঘরের মধ্যে থাকবে। তো এগুলো বলে আমরা শুনি, কিন্তু আমার মন এই ব্যাপারে সায় দেয় না। তো আল্লাহ তাআলা বলেন ফেরেশতা পাঠাইছি। এখন তো চোখে দেখলা এই যে ফেরেশতা তোমাদের সহযোগিতা করছে, এখন তো তোমার মন সায় দিবে। ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বি, যাতে তোমাদের অন্তর প্রশান্ত হয়। এটা যে শুধু সাহাবাদের সাথে আছে বা ছিল তা না, বিধান, এটা নীতিমালা। আপনি আপনার ব্যবসায়ে আপনি হালাল উপায় অবলম্বন করে দেখেন, আপনাকে সবাই ভয় দেখাবে, মিথ্যা না বললে কোনো ব্যবসা হবে না, সুদ না খাইলে কোনো ব্যবসা হবে না, ঘুষ না খাইলে বড়লোক হবে না, সবাই বিভিন্ন রকম আপনাকে হতাশার বাণী আর আতঙ্কের বাণী শোনাবে। কিন্তু আপনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি ঘুষ ছাড়া চাকরি করে দেখেন,
একবার করে দেখেন, একবার ব্যবসা আপনি মিথ্যা বলা ছাড়া করে দেখেন, সুদ ছাড়া একবার আপনি উপার্জন করে দেখেন, দেখবেন যে আপনি আল্লাহ তাআলার সরাসরি অদৃশ্য থেকে, গায়েব থেকে কিভাবে বরকত আর কিভাবে রহমত আর কিভাবে ধন আপনি পাইতেছেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি করে দেখেন, তখন আপনার মন প্রশান্ত হয়ে যাবে। এটাও আল্লাহ তাআলার নিয়ম। এটা যখন কোনো আপনি একেবারে সহজ জিনিস, একটা সিনেমা চলতেছে, সুন্দর সিনেমা, বা একটা সুন্দরী নারী যাচ্ছে, সবাই দেখতেছে, এখানে নায়িকা আসছে, সবাই দেখতে যাচ্ছে, আর আপনি বলেন যে না, আমি যদি দেখি তাহলে গুনাহ হবে, আল্লাহকে খুশি করার জন্য সবাই তার দিকে তাকিয়ে আছে, আমি তাকাই না। আপনি আল্লাহকে খুশি করার জন্য চোখটাকে অবনত করে দেখেন আপনার মনের মধ্যে শান্তি পান কিনা, তারপর আমাকে বলবেন। আপনি দেখেন একটা গুনাহ সবাই করতেছে, আপনারও করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সেই গুনাহ থেকে আপনি বিরত থাকবেন, মনে আপনি প্রশান্তি পাবেন। আর এটাই হলো লিতাতমাইন্না কুলুবুকুম বিহ। আপনি সবাই ঘুষ খায়, আপনি ঘুষ খান নাই, সবাই ওই দালালদের সাথে দালালি করে আর আপনি দালালি করেন নাই, আপনি একেবারে হকের সাথে ছিলেন। দেখেন আপনি থেকে দেখেন, দেখেন আপনি শান্তি প্রশান্তি আর সরাসরি আল্লাহ তাআলার সাহায্য দেখেন কিনা, আর দেখবেন তখন আপনার মন প্রশান্ত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার নীতিমালা, শুধু বদরের যুদ্ধের সাথে এটা সম্পর্কিত না, এটা আপনার ঘরের সাথে, আপনার ছেলের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার দোকানের সাথে, আপনার চাকরির সাথে, সব জায়গায় এই নীতিমালা আছে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আবার আল্লাহ তাআলা বলতেছেন, শোনো শোনো, একেবারে যত ধরনের তাকিদ বলে হলো একেবারে কথাটাকে বিশ্বাস করতেই হবে, নিশ্চয়ই নিশ্চয়ই। ওমান মা আনছে, তারপরে ইল্লা আনছে, অনেক শব্দ, এর দ্বারা ব্যাকরণ অনুযায়ী মানে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার ভাষায়, আল্লাহ তাআলার কথার মধ্যে তেমনি সন্দেহ নাই। তারপর আমাদেরকে, আমাদের যত অন্তরের মধ্যে সন্দেহ ঢুকে আছে এগুলোকে বের করার জন্য আল্লাহ বলতেছেন ওমান নাসরু, তোমার বিজয়। নাসর মানে হলো বিজয়, তোমার সফলতা, তোমার বরকত, তোমার ধন, তোমার মাথা উঁচু করে দাঁড়ানো, তোমার শুভ পরিণাম একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে। কখনো তোমার বিজয় তোমার অস্ত্রের দ্বারা হবে না, কখনো তোমার বিজয় তোমার জ্ঞানের দ্বারা হবে না, কখনো তোমার বিজয় তোমার সুদ বেশি বেশি ব্যাংক লোনের দ্বারা হবে না, কখনো তোমার বিজয় বেশি বেশি ধাপ্পাবাজি আর বড় চালাক চতুর আর মিথ্যুক ব্যবসায়ী হওয়ার দ্বারা হবে না। তোমার বিজয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে। আর সেই আল্লাহকে যখন মানবা, আল্লাহ তোমাকে বিজয় দান করবেন। লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু। এখন আল্লাহ তাআলা এখানে বলেন, ওই যে আগে বলছেন বিজয়, আল্লাহ তাআলা এই বিজয় যে তোমাদেরকে বদরে দিছেন, এটা কেন দিছেন? এক তো গেল যে মনের প্রশান্তির জন্য, মুসলমানরা যাতে আশাবাদী হয় এই জন্য আল্লাহ তাআলা দিছেন। আর একটা কি, লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু, যাতে আল্লাহ তাআলা কাফেরদের কিছু অংশকে কর্তন করে ফেলেন। অনেক সময় আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দেওয়ার একটা কারণ থাকে, অনেক ইসলামী শত্রু, অনেক ইসলাম বিদ্বেষী, আল্লাহ এবং রসুলের শত্রুরা, তারা এতটা মাথাচাড়া দিয়ে উঠে, এতটা বেপরোয়া হয়ে যায় যে তখন আল্লাহ তাআলা তাদের মাথা কেটে দেন। এটাও আল্লাহ তাআলার বিজয় দেওয়ার আরেকটা উদ্দেশ্য, যে কখনো যেন মানুষের সামনে এমন না হয় যে বাতিল মনে হয় এটা দমন হওয়ার না, বা যে আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, এর মোকাবেলা করার মনে হয় কেউ নাই, এদেরকে দমন করার মনে হয় কেউ নাই, এদের কোনো বিরোধী পক্ষ নাই, এদেরকে কেউ মনে শেষ করতে পারবে না। তো আল্লাহ তাআলা গায়বের থেকে ফেরেশতা নামিয়ে ওই সমস্ত শত্রুদেরকে, ওই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা কেটে দেন, যাতে মানুষের কাছে এই আশা আসে যে না, বাতিলের মাথা উঁচু সাময়িকের জন্য, যে কাফির ইসলামের শত্রু তাদের বড় বকবকানি, তাদের বত হামকি ধামকি, এটা সাময়িকের জন্য, একটা সময় আল্লাহ তাআলা তাকে কেটে ফেলবেন, এটাও একটা উদ্দেশ্য। আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খায়বিন। আর একটা উদ্দেশ্য কি, যে তোমাদেরকে বিজয় দেওয়ার আর একটা উদ্দেশ্য হলো
যে তাদেরকে আল্লাহ তাআলা, ওই ইসলামী শত্রুদেরকে আল্লাহ তাআলা মনোবল ভেঙ্গে দিবেন, হতাশ করে দিবেন। বদরের যুদ্ধে অল্প সংখ্যক, আর কাফেররা অনেক অস্ত্র সজ্জিত হয়ে আসছে, আর যখন এই 313 জনের কাছে যখন পরাজিত হয়ে গেছে, তাদের মনোবল ভেঙে গেছে। এদের সাথে তো মনে হয় আর পারা যাবে না, আমরা তো আর পারতেছি না, আমাদের নেতা টেতা তো সব শেষ, এখন আমরা কি নিয়ে যুদ্ধ করব, লেজ গুটিয়ে চলে গেছে। তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য যারা আল্লাহর পক্ষে আছে, যারা রসুলের পক্ষে আছে, ইসলামের পক্ষে যারা আছে, তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আর ওই বাতিল ইসলামের বিরোধী, ইসলামের শত্রুরা তারা যাতে হতাশ হয়ে যায় আর তাদের মাথা নিচু হয়ে যায়, এটাও একটা আল্লাহ তাআলার ওই গায়বী সাহায্যের আর একটা উদ্দেশ্য। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম। এখানে আরেকটা সাইডে আল্লাহ তাআলা কথা বলতেছেন। আমরা অনেক সময় একেবারে হামকারেঙ্গা তামকারেঙ্গা এরকম করতে করতে, এই হইছে, এই করছি, তেন করছি করতে করতে আমরা একেবারে সীমা লঙ্ঘন করে ফেলি। তো আল্লাহ তাআলা সেটারও একটা ব্রেক দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে হে রসুল, কোনো বিষয়ে আপনার কোনো এখতিয়ার নাই। উহুদের যুদ্ধে, এখানে উহুদের যুদ্ধের ঘটনা বিস্তারিত আমি পরে বলবো, শুধু এতটুকু বলতেছি, উহুদের যুদ্ধে এবং উহুদের যুদ্ধের আগে ইসলামের অনেক ক্ষতি করছে, অনেক মুসলমানদেরকে মারছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আসছে এবং বিভিন্ন দলকে গুছাইছে। তাদের মধ্যে আবু সুফিয়ান বড় নেতা, সফওয়ান ইবনে উমাইয়া বড় নেতা, সুহাইল ইবনে আমর বড় নেতা, তারপরে হারিস ইবনুল হিশাম, ইসলামের ঘোরতর শত্রু। মুসলমানদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা সবাই একেবারে উপরে ছিল। তো আল্লাহ তাআলা, আল্লাহর রসুল যখন নাকি উহুদের যুদ্ধে মুসলমানরা এক পর্যায়ে পরাজিত হয় এবং সেই কাফেররা রসুলের উপরে আঘাত করে, মুসলমানদের 70 জন সাহাবীদেরকে হত্যা করে, আর রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে বিকৃত করে ফেলে, নাক কান কেটে ফেলে, তার কলিজা কেটে, কলিজা বের করে সেটা দিয়ে মালা বেঁধে তারপরে মালা গলায় দেয় এবং তার কলিজা চিবায়। এত নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করে, আর রসুলের উপরও আঘাত করে। রসুলের মাথার মধ্যে তার যে মাথার বর্ম থাকে সেই বর্মটা ঢুকে যায়, যার কারণে মাথা আঘাতপ্রাপ্ত হয়, দাঁত ভেঙ্গে যায়, আর যার কারণে পুরো শরীর রক্তাক্ত হয়। ওই সময় রসুল বলতেছিলেন, কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নাবিয়াহুম, কিভাবে ওই জাতি সফল হবে যে জাতি তাদের নবীকে তারা আহত করছে, রক্তাক্ত করছে, তাদের নবীর দাঁতকে ভেঙ্গেছে, তারা কিভাবে সফল হবে? রসুল খুব হতাশ হয়ে এই কথা বলছিলেন যে নবী তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছে, যে নবী তাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিতেছে, সেই নিরপরাধ নবীকে তারা রক্তাক্ত করছে, এই জাতি কিভাবে সফল হবে? এবং আর এক ক্ষেত্রে ওই কাফেররা বেশি শত্রুতা করছে, সেই কারণে আল্লাহর রসুল একবার বদদোয়া করছিলেন, দোয়া করছেন, আল্লাহুম্মানজিল ওয়ালিদ। কিছু সাহাবী তাদেরকে ওই হুদাইবিয়া সন্ধিতে কিছু সাহাবীদেরকে জোর করে তারা ধরে নিয়ে গেছিল, চুক্তি তখনও হয় নাই, কিন্তু তারপরে ধরে নিয়ে গেছে। এক সাহাবী হিজরত করে মক্কায় আসছিল, আইয়াশ ইবনে আবি রাবিয়া, তাকে কৌশলে আবার মদিনায় আসছিল, কৌশলে আবার তাকে মক্কায় ফিরিয়ে নিয়ে তাকে চরম নির্যাতন করছে। ওলীদ ইবনুল ওলীদ, তাকেও কৌশলে মক্কায় নিয়ে চরম নির্যাতন করছে। তাদের জন্য দোয়া করছেন আল্লাহ রসুল, হে আল্লাহ আপনি ওলীদ ইবনুল ওলীদকে মুক্তি দান করেন, হে আল্লাহ আপনি আইয়াশ ইবনে রাবিয়াকে মুক্তি দান করেন, হে আল্লাহ আপনি সালামা ইবনে হিশামকে মুক্তি দান করেন, এবং সাথে বদদোয়া করছেন, হে আল্লাহ আপনি রহমত থেকে বঞ্চিত করেন হারিস ইবনে হিশামকে, সফওয়ান ইবনে উমাইয়াকে, সুহাইল ইবনে আমরকে, আবু সুফিয়ান ইবনে হারবকে। এটা স্বাভাবিক কথা, রসুলকে এরকম মারছে, একটা স্বাভাবিক কথা যে যারা রসুলকে মারতে পারে তো তাদের সফলতা কেমনে হবে, তাদের কি অবস্থা হবে, স্বাভাবিক কথা রসুল বলছেন, কিন্তু আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর রসুল, লাইসা লাকা মিনাল আমরি শাই, কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার নাই, কোনো বদদোয়া করার ক্ষমতা আপনার নাই, কাউকে মুসলমান বানানো, কাউকে কাফের বানানো, কাফের রাখা, এই সমস্ত ক্ষমতা আপনার নাই। ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হলো শুধু দাওয়াত দেওয়া, পৌঁছানো। লাইসা আলাইকা হুদাহুম,
আপনি তাদেরকে হেদায়েতও করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হে আল্লাহর রাসূল আপনি যাকে পছন্দ করেন তাকেও আপনি হেদায়েত করতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত করবেন। আপনি যাদের জন্য হেদায়েত কামনা করতেছেন না, যাদের জন্য বদদোয়া করতেছেন, সুহাইল ইবনে আমর, সফওয়ান ইবনে উমাইয়া, আবু সুফিয়ান, হারিস ইবনে হিশাম, আপনি বদদুয়া আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি ছাড়া আপনি করছেন। আল্লাহ তাআলা আপনার এই বদদুয়াকে তাদের জন্য কবুল করতে চাচ্ছেন না আল্লাহ তাআলা। এই জন্য কারো জন্য কাউকে রহমত থেকে বঞ্চিত করা, ইসলাম থেকে বঞ্চিত করা, এই ইখতিয়ার আপনার নাই। আপনি শুধু দাওয়াত দিবেন। আও ইয়াতুবা আলাইহিম, আল্লাহ তাআলা বলেন যে আপনাদেরকে যে বিজয় দান করছি, এই বিজয় দেওয়ার কারণ একটা এইটা যে আল্লাহ তাআলা ওই ইসলামী শত্রু, মুসলমানদের শত্রু, কাফেরদের নেতা, তাদেরকে আল্লাহ তাআলা, তাদের মধ্যে কাউকে কাউকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চান। আর রসুল যাদের জন্য বদদোয়া করছিলেন, সফওয়ান ইবনে উমাইয়া, তারপরে সুহাইল ইবনে আমর, আবু সুফিয়ান, তারা সবাই মক্কা বিজয়ের দিন সবাই মুসলমান হয়ে যায়। এজন্য রসুলের বদদোয়া যদি তাদের গায়ে লেগে যেত আর তারা যদি ওই অবস্থায় মারা যেত, তাহলে তাদেরকে যদি ওই অবস্থায় হত্যা করা হইতো বা নিহত হইতো, তাহলে এই সমস্ত মানুষ, তারা এই আবু সুফিয়ান এবং সফওয়ান ইবনে উমাইয়া, তারা পরবর্তীতে ইসলামের জন্য অনেক কাজ করছে। যে খালিদ ইবনুল ওয়ালিদ, যার কারণে উহুদের যুদ্ধে মুসলমানদের চরম বিপর্যয় হয়েছে, সেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার তরবারি বলছেন। তার হাতে মুসলমানদের বিভিন্ন বিজয় আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে বিজয় যে দিছে, এটা এমন না যে কাফেরদেরকে শুধু পরাজিত করে কাফেরদের শুধু ক্ষতিই চাইবেন, যে না, কাফেরদের ক্ষতি চাইতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা কাফেরদের মধ্যে কাউকে কাউকে আল্লাহ তাআলা তওবাও কবুল করবেন, আর কাউকে আছে যে তারা তাদের তওবা কবুল করবেন না, তারা ওই কাফের অবস্থায় মারা যাবে। ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন, দুনিয়াতেও আযাব দিবেন, আখিরাতেও আযাব দিবেন। ফাইন্নাহুম যালিমুন, কারণ তারা জালিম ছিল দুনিয়াতে থাকতেও, আর মরণের সময়ও তারা জালিম ছিল, তারা ইসলাম কবুল করে নাই। আপনি কেন, আপনার কাছে কেন কোনো ক্ষমতা নাই? আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, যা কিছু ঘটতেছে, যা কিছু হচ্ছে, সকল কিছুর মালিক আল্লাহ তাআলা। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, তিনি যাকে চান তাকে ক্ষমা করেন, তিনি যাকে চান তাকে আযাব দেন, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। এজন্য এখান থেকে এটাও আমাদের কাছে স্পষ্ট হয়, অনেক সময় আমাদের অনেক ভান্ডারি বা অনেকে আছে বলতে থাকে যে আল্লাহ রসুলের ব্যাপারে বলতে থাকে, হে রসুল, আল্লাহকে যেরকম ডাকে, ইয়া রসুল, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, হে রসুল আপনিও আমার হাসরের দিন বাঁচান। তো আল্লাহর রসুল কাউকে হাসরের দিন বাঁচাইতে পারবে না। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিছেন, সুপারিশ করার ক্ষমতা দিছেন। এই জন্য আল্লাহর রসুলকে যদি কেউ এরকম বলে, হে রসুল আপনি আমাকে বাঁচান, তো তাহলে এটাও একটা শিরকি হবে। এই জন্য আমরা যেটা দোয়া করতে পারি সেটা দোয়া করব, হে আল্লাহ আপনি রসুলের সুপারিশ আমাকে নসিব করেন। আমি রসুলকে ডেকে বলতে পারি না, হে রসুল আপনি আমাকে বাঁচান, হে রসুল আপনি আমার জন্য সুপারিশ করেন, এরকম আমি বলতে পারি না। আমি বলবো আল্লাহকে, হে আল্লাহ আপনি রসুলের উপরে দুরূদ পাঠান, সল্লি ওয়াসাল্লিম আলাইহি, এবং সাথে সাথে রসুল যেন আমার জন্য সুপারিশ করে, সেই সুপারিশও আমার জন্য নসিব করেন। যেটা আমরা ওই আজানের পরে যে দোয়া পড়ি, আজানের পর আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াতা ইন্নাকা লা, ওখানে আছে যে হে আল্লাহ তাকেও আপনি, রসুলকে আপনি উত্তম মর্যাদা দান করেন এবং তার শাফাআত আমাকে নসিব করেন। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি রসুলের কাছে দোয়া করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিনিস জানা এবং মানার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এই প্রশ্ন আপনার এমন কি দরকার হইল? আচ্ছা যাই হোক, কোরআনের মধ্যে আসছে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, কোরআনের এক জায়গায় আসছে তোমরা যেখানেই আছো আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। আবার কোরআনের আরেক জায়গায় আসছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন হইছেন।
তো এই কারণে ওলামাদের মধ্যে কিছু বিতর্ক আছে। কিছু কিছু আলেম বলেন যে আল্লাহ তাআলার সব জায়গায় আছেন, আর কিছু কিছু আলেম আছেন ওনারা বলেন যে আল্লাহ তাআলা তার সিংহাসনে আছেন, বাকি সব জায়গায় সব সম্পর্কে উনি অবগত আছেন। এই জন্য আমরা মানে এটাই বলতে পারি, হক্কানি ওলামায়ে কেরাম যেটা বলেন সেটা হলো আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং আল্লাহ তাআলা আরশে আছেন, যেভাবে ওনার থাকার কথা সব কিছুই আল্লাহ তাআলার কি বলে হস্তগত আছে, ওনার ক্ষমতার এবং ওনার জ্ঞানের অধীনে আছে। জি হ্যাঁ, কাজা তো আদায় হবে, কিন্তু নামাজ কাজা করার যে গুনাহ, যে আযাব, সেই শাস্তি থেকে তো বাঁচার কোনো উপায় নেই। আর কোরআনের মধ্যে আসছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইল জাহান্নাম ওই সকল নামাজি ব্যক্তির জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন। কারণ প্রতিদিনই যদি একজনে নামাজ কাজা করে তো তার নামাজের ব্যাপারে উদাসীন সে, এখন তার কি পরিণত হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি ওলামায়ে কেরাম যেটা বলেন যে কোনো সময় উনি যদি কাজা করতে চায় কাজা করে ফেলতে পারবে, বাকি নামাজের উদাসীনতাও যাতে আমার দ্বারা প্রকাশ না পায় সেই খেয়ালও আমাকে অবশ্যই রাখতে হবে। কোনো হাদিসে নাই, এটা বেদাত। দাঁড়ায়ন মিলাদ পড়া বা মিলাদি পড়া এটা বেদাত, রসুলও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, কেউ করেন নাই। তার এখন এইটা নিয়ে একেবারে ওই যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, অনেকে বলে যে যারা মিলাদ করে না, দাঁড়ায়া মিলাদ পড়ে না, এরা ইসলামের শত্রু, এরা আল্লাহর রসুলের শত্রু, আল্লাহর রসুলকে ভালোবাসে না। যারা বলে যে দাঁড়ায় মিলাদ পড়া লাগবে বা মিলাদ পড়া লাগবে, তারাও বেশির থেকে বেশি এটাকে কেউ ফরজ বলে না, যে নামাজ পড়া যেরকম ফরজ মিলাদ পড়া এরকম ফরজ, মিলাদ না পড়লে জান্নাতে যা, এরকম তারাও বলে না। তারা বলে বেশির থেকে বেশি যেটা একটা মুস্তাহাব। দুরূদ শরীফ পড়া যেরকম পড়া যায়, রসুলের নাম শুনলে যেরকম দুরূদ শরীফ পড়া ওয়াজিব, আর তাছাড়া এমনি দুরূদ শরীফ পড়া যেরকম মুস্তাহাব, সেরকম মিলাদ পড়াও একটা মুস্তাহাব। তো একজন মুস্তাহাব কেউ যদি ছাড়ে তো কখনো ইসলামের শত্রু আর আল্লাহর শত্রু আর জাহান্নামী কখনো হইতে পারে না। তো এইসব বিতর্ক দিয়ে আমাদের ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে বিরাট বিভক্তি তৈরি করা হয়। যদি ফরজ নামাজ হয় তাহলে নামাজের মধ্যে কোনো দুনিয়ার প্রার্থনা করলে নামাজ নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো প্রার্থনা করলে। নফল নামাজ হইলে সেখানে দোয়া করা যায়, হাদিসের মধ্যে আসছে। মাযহাব মানে মাযহাবটা কি? মাযহাবটা কি? মাযহাব হলো চার মাযহাব। কেউ বলে না যে আমার বানানো মন গড়া। যেই চার মাযহাব আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, সবাই বলে যে আমার মাযহাব হলো আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলছেন, আমি যা বলছি এর বিরুদ্ধে যদি কোরআন এবং হাদিসের কিছু পাও তাহলে আমার মাযহাবকে বাদ দিয়ে দিবা। তো তার মানি হলো মাযহাব হলো ওই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানই। তো এটা আল্লাহ আল্লাহর রসুলের বিধান মানা কেন হারাম হবে? এটা তো কোনো যুক্তি হতে পারে না। জি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আপনি সঠিক কেমনে আপনার মনে আসলো আমি তো এটাই বুঝলাম না। আস্তাগফিরুল্লাহ, না, এটা আপনারা জানেন কোরআনের মধ্যে খুব স্পষ্ট আছে ইব্রাহিম আলাইহিস সালামের কঠোর পদক্ষেপ। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে জ্বালাইছিল, আগুনে দিছে জানেন না সবাই? তার আগুনে দেওয়ার কারণ কি? তার আগুনে দেওয়ার কারণ হলো তার যুগে তার জাতিরা সবাই আমাদের হিন্দুদের মতো মূর্তি পূজা করত। আর ইব্রাহিম আলাইহিস সালাম এসে দাওয়াত দিছেন, তোমরা যে এই মূর্তি পূজা করো, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন মূর্তির পূজা করো যারা তোমার কোনো উপকারও করে না, কোনো ক্ষতিও করতে পারে না, তারা তোমাদের কোনো কথাও শুনে না, তোমার কোনো দোয়াও সে পূরণ করতে পারে না, তাকে তোমরা কেন পূজা করো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনের মধ্যে আসছে, সে এই সমস্ত মূর্তিকে ভেঙ্গে ফেলছে, সমস্ত মূর্তিকে ভেঙ্গে ফেলছেন। আর ওই ভাঙ্গার কারণে তাকে ওই আগুনের মধ্যে পোড়ানো হয়েছে।
আর রসুলও যখন নাকি মক্কা বিজয় করেন, সর্বপ্রথম যে কাজ করেন মক্কা বিজয় হওয়ার পরে, ওই মক্কার বাইতুল্লাহর আশেপাশে এবং বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল। এগুলোকে আল্লাহর রসুল এরকম তলোয়ার দিয়ে নিজে এভাবে ভাঙছেন। এবং মক্কার মধ্যে যত মূর্তি আছে, বিভিন্ন সাহাবায়ে কেরামকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপরে খালিদ ইবনুল ওয়ালিদ, বিভিন্ন সাহাবাকে পাঠাইছেন যে তোমরা যাও ওই মূর্তিটা, ওই হুবাল মূর্তিটা ভেঙে আসো, তোমরা ওই সাওয়াদ মূর্তিটা আছে, ইয়াগুস মূর্তি আছে, ওটা ভেঙে আসো। তো মূর্তি কখনোই মুসলমানরা সমর্থন করতে পারে না, এটা এই জায়গায় হোক আর ওই জায়গায় হোক, এটা কোনোদিনই হতে পারে না। আর আমিও বুঝি না যে একজন মুসলমান যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা কোরআন মানে, তারা কিভাবে এই মূর্তির পক্ষে কথা বলতে পারে বা মূর্তি সঠিক কি বেঠিক এর ব্যাপারে মানে একটা কথাও ইতস্ততাও বা কিভাবে আসতে পারে। মূর্তি হলো হিন্দুদের কাজ, তারা আল্লাহকে মানে না, মূর্তি পূজা করে, এই জন্য তারা মূর্তি বানায়। আমরা কেন মূর্তি বানাবো আর মূর্তিকেই বা কেন সম্মান করব, মূর্তিকেই বা কেন আমরা স্মৃতিশোধ করব? এটা যেখানেই হোক, একজন মুসলমান হিসাবে যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে, এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মূর্তি নাই, যে বলে, যে এই কথা বলে, সে তো কোনো জায়গায় মূর্তিকে সমর্থন করতে পারে না। এইটা নিয়ে তো কোনো কথাই আসতে পারে না, প্রশ্নও আসতে পারে না একজন মুসলমানের অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদেরকেও বুঝার তৌফিক দান করে আর মানুষকেও বুঝানোর তৌফিক দান করেন। জি সুবহান। সর্বশেষ হ্যাঁ, অনেক নবী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এক জমানায় দুই না, একাধিক নবী। এক জমানায় ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম পাশাপাশি ছিলেন, কোরআনের মধ্যে আসছে এরকম। হ্যাঁ, এক জমানায় অনেক, আগের জমানার যত নবী, সমস্ত নবীকে আল্লাহ তাআলা এক একটা এলাকার জন্য পাঠাইছেন। তো একজন নবী মিশরের জন্য, আর একজন নবী ফিলিস্তিনের জন্য, আর একজন নবী আপনার মক্কার জন্য, হতেই পারে, স্বাভাবিক কথা। শুধু রসুলকে একমাত্র সারা পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠাইছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।